হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন এক্সাইটিং ব্লগে। আমি স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসেই ভিডিওটা শুরু করলাম। বাড়ির থেকে তাড়াহুড়ো করে শুরু করা হয়নি। বাড়ির থেকে যদি ভিডিওটা শুরু করতাম তাহলে আর ট্রেনটা পাওয়া হতো না আজকে। এই যে আমি এখন চলে এসেছি স্টেশনে। আমার সাথে আছে মা, দিদির মেয়ে, আর পরের প্ল্যাটফর্ম থেকে উঠবে মাসিরা। আমরা আজকে ফ্যামিলি সবাই মিলে একটু আউটিং যাচ্ছি। এই দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। কেমন লাগছে আমাকে জানিও তোমরা। তারপরে একটু ওয়েট করার পরেই ট্রেন চলে আসলো। দেখো এটা কোন ট্রেন তোমরা বলবে তো। ট্রেনটায় উঠে পড়লাম। ট্রেনে আজকে অত ভিড় ছিল না, ওই মোটামুটি কয়েকজন ছিল, একদমই ফাঁকাই ছিল বলতে পারো। তারপরে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। গ্রাম অঞ্চলের ট্রেনে, গ্রামের মধ্যে দিয়ে যখন ট্রেনটা যায়, দুই সাইডের মাঠগুলো দেখতে এত সুন্দর লাগে বলার মতন না। চারিদিকে পাট কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পাটকাঠি রোদে দেওয়া, তারপরে পাট জাগ দেওয়া। দেখতে দেখতে পরের প্ল্যাটফর্ম চলে আসলো। এখান থেকে মাসিরা উঠবে। ওই যে মাসিরাও উঠে পড়েছে ট্রেনে। এটা হচ্ছে ছোটো মাসি, এটা সেজো মাসি, এটা মাসির মেয়ে। তারপর আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে পড়লাম। টোটোতে উঠে আমাদের ডেস্টিনেশন পার্ক, রানাঘাট অবকাশ পার্ক গেছিলাম। দেখো তারপরে আমরা টিকিট কেটে পার্কের মধ্যে এন্ট্রি করলাম। টিকিটটা ওখানে চাচ্ছিল, যেহেতু টিকিটটা এন্ট্রি করে আমরা পার্কটার মধ্যে ঢুকে পড়লাম সবাই। দেখো কত সুন্দর করে সামনের গেটটা সাজানো। সামনেই একটা গণেশ ঠাকুর ছিল। দেখো কি সুন্দর গণেশ ঠাকুরটা, তাই না? গণেশ ঠাকুরটা দেখে আমার দিদির মেয়ে মাহি, ও আবার একটু প্রণাম করে নিল। ও ঠাকুর দেখলেই জানো তো প্রণাম করে, ওকে শেখাতে লাগে না। ও দেখো খুব আনন্দ পাচ্ছে। ও কিন্তু ছোট থেকে কোনো দিন এত বড় একটা পার্কে আসেনি, তো এই প্রথম ওকে আমরা পার্কে নিয়ে এসেছি। ও অনেক এক্সাইটেড। আর আমরাও সবাই আজকে অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে একসাথে পার্কে ঘুরতে এসে আমাদেরও মনে অনেক এক্সাইটিং ছিল। তো দেখো সবাই মিলে আমরা চলে এসেছি আজকে পার্কটা। আর পার্কটা আজকে পুরো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। খুবই বড় পার্ক। এই পার্কটায় তোমরা যারা এসছো তারা অবশ্যই জানবে পার্কটা খুবই সুন্দর আর বড়। কিন্তু খানিক আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকে পুরো পার্কটাই বেশিরভাগ ফাঁকাই ছিল। খুবই কম লোক ছিল, আমরা ছিলাম আর কয়েকজন ছিল, কিন্তু পুরো ফাঁকাই ছিল। কিন্তু ইদানিং পার্কটা কিন্তু অন্য সময় ফাঁকা থাকে না, পুরো লোক গিজগিজ করে। কিন্তু আজকে দেখলাম ফাঁকা ছিল, এই কারণেই যে বৃষ্টি হয়ে গেছিলো সকালের দিকে, পুরো ফাঁকা ছিল এই জন্য। দেখো এই যে সবাই হাই করছে, মা মাসিরা। আসলে বোনদের সাথে অনেক দিন পরে দেখা হলে মাও অনেক খুশি হয়েছিল। মাও প্রথম এই পার্কটায় আসলো। দেখো এই গাছগুলো কি সুন্দর করে, বেশিরভাগ পার্কে না আমার গাছগুলো সুন্দর লাগে। গাছগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লাগানো থাকে। আমি মনে মনে ভাবি যে এরকম যদি বাড়িতেও তৈরি করা যেত কত সুন্দর না লাগতো, তাই না? দেখো একটা এখানে পুল ছিল, এখানে বোটিং করারও সুযোগ ছিল। বোটিং করতে পারো টিকিট কেটে তোমরা। আমি এই পার্কটায় আগেও ফ্রেন্ডদের সাথে অনেকবারই এসেছি, বোটিংও করেছি। কিন্তু তাই জন্য আজকে যেহেতু ফ্যামিলির সাথে এসেছিলাম, কেউই তেমন বোটিং করতে পারে না, তো তাই জন্যে আর বোটিং করা হয়নি। কিন্তু পুরো পার্কটা আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম, অনেকটা সময় কাটিয়েছি সবাই মিলে, খুব আনন্দ করেছি। পার্কের এই একটা আর একটা এক্সিট গেট, এখানে আছে একটি হনুমান মন্দির। দেখো এখানে মা মাসিরা সবাই দাঁড়িয়ে একটা মন্দিরের সামনে ফটো তুলছিল, আর এই যে দিদি আর বোন মিলে ফটো তুলে দিচ্ছিল ওদের। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম অন্যদিকে। এই যে পার্কের সাইড দিয়ে গেছে চূর্ণী নদী, ওই ওই নদীটার জন্য না আরও খুব সুন্দর। পার্কটায় সবসময় হাওয়া হয়, ঠান্ডা হাওয়া বয়, খুবই সুন্দর লাগে। আর নদীর সাইড দিয়ে পাঁচিলের এই পাশ দিয়ে ছোট ছোট বেঞ্চ করা আছে, যার ধারে ধারে সবাই বসে, বসার জায়গা। খুবই সুন্দর পার্কটা, তোমরা আসলে ভিজিট করতে পারো পার্কটায়। দেখো
বললাম না, মাহি যেহেতু ফার্স্ট টাইম পার্কে এসছে, ওর খুব আনন্দ হচ্ছিল। আর এখানে ও বারবার আমাকে বলছে কোনো গাড়ি নেই। আমি বলছি না, এখানে কোনো গাড়ি টাড়ি নেই। মানে ও যেহেতু রাস্তায় একা বেরোলে আমরা বলি না বাইক গাড়ি সাইকেল আসবে, তো তখন ও এখানে দেখছিল পুরো ফাঁকা, তো ইচ্ছা মতন ও খেলা করতে পারছিল, দৌড়াতে পারছিল। তার জন্য ওর খুব আনন্দ লাগছিল। এই যে মাসিরা ওখানে বসে আছে, আর মাহি আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসছিল যে মাসি ওইদিকে চল, একটা জিনিস দেখেছি তোকে দেখাবো। তারপরে মার না এই রং বেরঙিন গাছগুলো খুব পছন্দ হয়েছে। দেখো মাসি আবার, মাসির কথা তোমাদের কি বলবো, মাসি এত মানে ফানি একটা মানুষ যে তুমি মাসির সাথে থাকলে, একটু টাইম স্পেন্ড করলে বুঝতে পারবে, তুমি হাসতে হাসতে পুরো পাগল হয়ে যাবে। মাসি ওখানে নিজের ইচ্ছা খুশি মতন ডান্স করছে, আর বোনরা ভিডিও বানাচ্ছিল। আর এই সাইডটায় সব রকম খাবার দাবারের দোকান আছে, দেখো বসে খাওয়ারও জায়গা আছে, ফুচকা, নানান রকম ফাস্টফুড, এগরোল, চাউমিন, আইসক্রিম, সব রকম কিছুই এখানে খাওয়ার ব্যবস্থা ছিল। তারপরে এই যে মাহি এখানে রিলস করছিল একটু, দেখো মাসি আর দিদি মিলে ভিডিও করছে। তারপরে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যা হয়ে আসলো, দেখো সব পার্কের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এতক্ষণ দেখো দিনের আলোয় পার্কটা যতটা সুন্দর লাগছিল, কিন্তু সন্ধ্যের সৌন্দর্যটাও আরও অনেক সুন্দর। লাইটগুলো সাইড দিয়ে, গাছের সাইড দিয়ে যখন জ্বলছে না, এত সুন্দর লাগছে বলার মতন না। দেখো আমি তোমাদেরকে এটাই বলতে চাইবো যে রানাঘাটের আশেপাশে যাদের বাড়ি, অবশ্যই তোমরা ফ্যামিলি হোক, ফ্রেন্ড হোক, নিজেরা হোক, তোমরা এই পার্কটায় একবার হলেও ঘুরে এসো। এটা রানাঘাট অবকাশ পার্ক, রানাঘাট থেকে 10 মিনিট লাগে। দেখো জাস্ট বন্ধুরা, এই জায়গাটা কতটা সুন্দর লাগছে একটু সন্ধ্যাবেলায়। আর পার্কে একটা মঞ্চেরও ব্যবস্থা করা ছিল, মানে স্টেজ, ওখানে গান চলছিল। আমি অরিজিনাল ভয়েসটা মিউট করে রেখেছি, কারণ কপিরাইট আসতে পারে গানটার জন্য। মাসি এখানে খুব সুন্দর নাচ করছিল নিজের মতো নিজে, আর ছোটো মাসি আর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। দেখো সামনে অনেক বসার জায়গাও ছিল। তারপরে মাসি একা একা নাচতে নাচতে বোরিং লাগছিল মাসি, তারপরে আমি মাসির সাথে গিয়ে একটু নাচ করলাম। মাসিরও ভালো লাগলো তাতে। দেখো আমারও বেশ ভালো লাগছিল সত্যি। চারিদিক দিয়ে অনেক রং বেরঙের লাইট গায়ে পড়ছিল, তো আমরা কাউকে দেখতে পাচ্ছিলাম না অতটা, কিন্তু সবাই আমাদেরকে দেখতে পাচ্ছিল। পার্কে অনেকক্ষণ কাটানোর পরে তারপরে সন্ধে হয়ে এসেছিলো ভালোই। আমরা তারপরে বেরোলে আবার ট্রেন পাবো না বলে ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে বেরিয়ে আসার পরে বেরিয়ে আসি আমরা একটু, যেহেতু পার্কে কোনো খাওয়া দাওয়া করিনি আমরা, পার্কে অনেক দাম ছিল খাবারের, তো তারপরে আমরা বাইরে এসে রানাঘাটের কাছে একটা, রানাঘাটের নাম করা রেস্টুরেন্ট, তোমরা চিনতেই পারবা এই রেস্টুরেন্টটা। এটা অনেক পুরনো হোটেল বলতে পারো, হোটেল কাম রেস্টুরেন্ট। নিচে ভাতের হোটেল আছে, উপরে রেস্টুরেন্ট স্টাইলে করা। এটা আদর্শ হিন্দু হোটেল, রানাঘাটের স্টেশন প্ল্যাটফর্মের সামনেই একদম। তারপরে সবাই মিলে বসে আমরা এখানে মেনু ডিসাইড করছিলাম কে কী খাবে। তারপরে আমরা এখানে নাম করা হচ্ছে বিরিয়ানি, তারপরে আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। আর দিদি নিয়েছিল চাউমিন, মিক্স চাউমিন, আর ভেটকি মাছের পকোড়া। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এখানে বসে গল্প করতে করতে অনেকক্ষণই। আর যেহেতু ট্রেনের টাইমের দেরি ছিল একটু, তো প্ল্যাটফর্মের সামনেই 5 মিনিটও না, 2 মিনিটেই চলে যেতে পারতাম আমরা প্ল্যাটফর্মের উপরে। আর আমাদের টিকিটও কাটা ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে সবাই ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে যেতে যেতে দেখো সবাই টায়ার্ড হয়ে গেছে, মাসিরাও মাসিদের প্ল্যাটফর্মে নেমে পড়লো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। আবার দেখা হবে তোমাদের সাথে পরের